শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত পানিহাটি গিরিবালা ঠাকুরবাড়িতে ধুমধাম আকারে পূজিত হলে অন্নপূর্ণা পুজো। সকাল থেকে মূল মন্দিরের কষ্টি পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধাকে রাজবেশে সাজিয়ে তোলা হয়, আরাধনা করা হয় রাধা কৃষ্ণের। আরেকদিকে তার সামনে নাট্য মন্দিরে সমস্ত রীতিনীতি মেনে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়, সাথে কুমারী পুজোর ব্যবস্থাও করা হয়। দূর দূরান্ত থেকে বহু ভক্তের ভিড় নামে মন্দির প্রাঙ্গণে। প্রতি বছর এই মন্দিরে অন্নপূর্ণা পুজোতে সামিল হন অগণিত ভক্তরা। সকলের মঙ্গল কামনা করি এদিন মন্দিরে এসে পুজো দিয়ে, এমনটাই বললেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। নাম কীর্তন, ভোগ বিতরণ, সারাদিন নানা অনুষ্ঠান সূচি রয়েছে এই গিরিবালা ঠাকুরবাড়িতে। পানিহাটি পৌরসভার অন্তর্গত গঙ্গার পাড়ে 100 বছরেরও প্রাচীন এই গিরিবালা ঠাকুরবাড়ি, যেখানে এলে এক ঝলক মনে হতে পারে একটি ছোট্ট দক্ষিণেশ্বর মন্দির। 1911 সালের 1 জুন রানী রাসমণির নাতবউ গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি। তারপর থেকে আজও নিয়মিত এই মন্দিরে পূজিত হন রাধা গোবিন্দ। আজ প্রতি বছরের মতো এবছরেও সমস্ত রীতিনীতি বজায় রেখে এই অষ্টমী তিথিতে উদযাপিত হয় অন্নপূর্ণা পুজো। তাই সেখানে বাচ্চা থেকে বয়স্ক দূর দূরান্ত থেকে বহু ভক্তেরা সামিল হন এই মন্দির প্রাঙ্গণে। ভক্তদের বিশ্বাস, এখানে এসে মা অন্নপূর্ণা দেবীর কাছে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হয়। এর পাশাপাশি বহু অগণিত ভক্তদের জন্য ছিল প্রসাদ বিতরণেরও ব্যবস্থা। প্রায় সহস্রাধিক মানুষের জন্য এই দিন এই ভক্তদের জন্য এখানে প্রসাদ বিতরণ, ভোগ বিতরণের ব্যবস্থা ছিল। আমি 2000 সাল থেকে এখানে জড়িয়ে আছি। তার আগে ছিলেন শিবানন্দগিরি মহারাজ, যেটা ভোলাগিরি আশ্রম থেকে ওনাকে মন্ডলেশ্বর করে পাঠানো হয়েছিল। এটা আছে ভোলাগিরি আশ্রমের আন্ডারে। এখানে ছবি আছে, ভোলাগিরি মহারাজের ছবি আছে, মহাদেবানন্দগিরির ছবি আছে, আর ও পাশে আছে অন্নপূর্ণা ঠাকুরের পাশে শিবানন্দগিরি মহারাজ। শিবানন্দগিরি মহারাজ থাকাকালীন মোটামুটি ডেভেলপ খুব ভালোই হয়েছিল। তারপরে হরিদ্বার থেকে যে ভোলাগিরি আশ্রম, সেখান থেকে এতটা নজর দেওয়া হয়নি, কিন্তু এখন দক্ষিণেশ্বর থেকে এসে এই ডেভেলপ যত দেখতে পাচ্ছেন ওনারা করছেন। এখানে মোটামুটি পুজো আশ্রার মধ্যে তপন সাহা উনি যুক্ত আছেন। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই সময় জাগ্রত থাকে দেবতারা। তো ওই সময় অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণা নব যেটা আছে নবমূর্তি, তার মধ্যে এই অন্নপূর্ণা একটা, এবং অষ্টমীর দিন এটা পুজো হয়। এটা আমাদের রামনবমী, কালকে আগামীকালও একটু পুজো হবে রামনবমী। তারপরে ঠাকুর প্রতিমা বিসর্জনে হবে। আমাদের এখানে মন্দিরে 2টো মূর্তি পুজো হয়, একটা হচ্ছে দুর্গা পুজো, আরেকটা হচ্ছে এই অন্নপূর্ণা পুজো। এবং আমাদের চেষ্টা করা হয় অন্নপূর্ণা পুজোয় যাতে কেউ প্রসাদ ছাড়া না যায়। অন্ন পুজোর যে মা অন্নপূর্ণার যে দান, সেটা যেন সবাই পায়, সেটা চেষ্টা করা হয়। এবং এইটার মোটামুটি বলতে নেই, কালেকশান থেকেই মানে সবাই সাহায্য করে সেটা দেয়। কেউ বলতে পারবে না যে তার ইসেতেই চলছে বা কিছু, এটা আমাদের মানে হয়ে যায়। পানিহাটি হচ্ছে একটা পুণ্যভূমি, সর্বদেবতার এক মহামিলন তীর্থক্ষেত্র। শ্রী গোবিন্দ থেকে নিতাই মহাপ্রভু থেকে একেবারে কাটিয়া বাবা থেকে বালব্রহ্মচারী থেকে সমস্ত দেব দেবীরই এটা স্থান গঙ্গার ধারে পানিহাটিতে। এখানে আজকে অন্নপূর্ণা পুজো হচ্ছে, মা অন্নপূর্ণার। আর এখানে রাধা গোবিন্দের মন্দির, শতবর্ষের প্রাচীন মন্দির। সবার মঙ্গল কামনার জন্য এসেছি, আর আমি প্রার্থনা করেছি সকলকে ভালো রাখো, আমি যেন ভালো থাকি, সবার মঙ্গল করো মা। প্রত্যেকবার আসি আমি, যতদিন ভালো থাকবো আসবো। খর্দা থেকে শ্রীঞ্চেরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।